আসসালামু আলাইকুম। জামাত জলে লন্ডভন্ড বিএনপি রাজনীতি একেবারে জামাত আজকে নির্বাচনের প্রথম দিনে চমক দেখিয়ে দিয়েছেন, একেবারে ঝড় তুলছেন বিশাল প্রথম দিনে। ঢাকায় মিরপুরে যে মহাসমাবেশটা হয়েছে এটা মহাসমুদ্রে পরিণত হয়েছে। এত ব্যাপক জনসমাগম হয়েছে কল্পনার বাহিরে, এটা কেউ কল্পনা করেন, এটা ভাবতেও পারেনি যে এত বিশাল সমাবেশ হবে মিরপুরের এই সমাবেশ। কারণ স্কুল মাঠ পেরিয়ে আশপাশের রাস্তাঘাট সব ব্লক হয়ে গেছে, লক্ষ লক্ষ মানুষ সেখানে সমবেত হয়েছে। সেখানে জামাত শিবিরের নেতা কর্মী সমর্থকরা না, সেখানে সাধারণ জনগণের ব্যাপক অংশগ্রহণ ছিল। এটার অর্থ হলো আগামী নির্বাচনে জামাত বিজয়ী হতে যাচ্ছে। এখানে একটা সমাবেশে যখন একটা দলের নেতাকর্মী সমর্থকদের বাহিরে বিশাল একটা সমাগম থাকবে, সাধারণ জনগণের অংশগ্রহণ থাকবে, তখন মনে রাখবেন যে ওই দল ক্ষমতায় যাচ্ছে। এটা হচ্ছে তার পূর্ব লক্ষণ। জামাতের আজকের মহাসমাবেশটা মহাসমুদ্রে পরিণত হয়েছে, এত ব্যাপক জনসমাগম হয়েছে, সেখানে এত উপস্থিতি ছিল, সেখানে অর্ধেকের বেশি ছিল সাধারণ জনগণ। জামাতের নেতা কর্মী সমর্থকদের বাহিরে অর্ধেকের বেশি ছিল শুধু সাধারণ জনগণের অংশগ্রহণ। এত বিশাল সমাগম হয়েছে। 5ই আগস্টের পর থেকে জামাতের পক্ষে জোয়ার উঠছে। কারণ হলো জামাত কোনো ধরনের অপরাজনীতি করেনি, জামাত কাদা ছোড়াছুড়ি করেনি, জামাত কোনো নোংরা রাজনীতি করেনি, জামাত সাদাবাজি করেনি, জামাত টেন্ডারবাজি করেনি, জামাত দখলবাজি করেনি, সন্ত্রাস করেনি, জামাত সমাজে ভয় ভীতি আতঙ্ক তৈরি করেনি। এই জন্য জামাতের পক্ষে জোয়ার তৈরি হয়েছে। এই জন্য শিবির পরপর 5টা বিশ্ববিদ্যালয় ভূমিধস বিজয় পেয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভূমিধস বিজয় পেয়েছে। তারা পরিচ্ছন্ন রাজনীতি করছে, তারা দেশের পক্ষে রাজনীতি করছে, স্বাধীনতার পক্ষে রাজনীতি করছে, সার্বভৌমত্বের রাজনীতি করছে, ইসলামের পক্ষে রাজনীতি করছে, ন্যায়ের পক্ষে রাজনীতি করছে, ইনসাফের পক্ষে রাজনীতি করছে। এই জন্য জনসমর্থন পেয়েছে জামাত। আপনিও করেন, আপনিও সেই সমর্থন পাবেন। আপনিও সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি, ঘুষ দুর্নীতির বিরুদ্ধে আপনার রাজনীতি করেন, আপনিও সফল হবেন। এটা শুধু জামাত না, যেই করবে এই পথে যেই আসবে সেই বিজয়ী হবে। এবং যে দেশের পক্ষে, স্বাধীনতার পক্ষে, 18 কোটি মানুষের পক্ষে রাজনীতি করবে, 18 কোটি মানুষের মন বুঝে রাজনীতি করবে, সেই বিজয়ী হবে। শুধু জামাত না, এখানে এটা অন্য যে কোনো দল, এটা বিএনপি হতে পারে, এটা জাতীয় পার্টি হতে পারে, যে কোনো দল হতে পারে। যেহেতু অন্যরা করেনি, 5ই আগস্টের পর অন্যরা সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি এগুলো নিয়ে জড়িয়ে গেছে, এই রাজনীতি করছে, সাদাবাজির রাজনীতি করছে, সন্ত্রাসের রাজনীতি করছে। এই জন্য জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করছে। আজকে জামাতের এই মহাসমাবেশের মাধ্যমে প্রমাণিত হয়েছে। আগামীকালকে পঞ্চগড়ে আছে, ঠাকুরগাঁ আছে, দিনাজপুরে আছে। আমার কথা লিখে রাখবেন, আগামীকালকে প্রত্যেকটা জায়গায় মহাসমুদ্রে পরিণত হবে জামাতের এসব সমাবেশ। জামাতের পক্ষে জোয়ার উঠছে। এই জোয়ার নির্বাচন পর পর্যন্ত থাকবে, শুধু নির্বাচনে না, নির্বাচনের পরেও এটা থাকবে। কারণ জামাতের রাজনীতি নির্বাচন পরেও থাকবে, নির্বাচন দিয়েই রাজনীতি শেষ হবে না। জামাত সত্যের পক্ষে রাজনীতি করতেছে। মানুষ চায় যে সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষের রাজনীতি। মানুষ চায় যে জামাত, মানুষ চায় যারা দেশের কল্যাণে কাজ করবে, জনগণের কল্যাণে কাজ করবে, তারা তাদেরকে ক্ষমতায় দেখতে চায় আগামী নির্বাচনে। ঠিক জামাতের পক্ষে যাচ্ছে আগামী দিনের রাজনীতি। জামাত ক্ষমতায় যাবে ইনশাল্লাহ। আর অন্য যারা সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি করছে, তারা জয় বাংলা হয়ে যাবে। তাদের রাজনীতি বাংলাদেশ থেকে একেবারে চিরতরে নাই হয়ে যাবে। তারা রাজনীতির মাঠে থাকবে না। ধীরে ধীরে এরা রাজনীতির মাঠ থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। এদের কোনো চিহ্ন থাকবে না, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে গায়েরা। আমাদের দেশে এরকম অনেক রেকর্ড আছে, বহু বড় বড় দল, জনপ্রিয় দল ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। দেখেন আজকে এই যে আওয়ামী লীগ, তার রাজনীতি ভুলে কি আছে, কি অবস্থা। আওয়ামী লীগের কোনো চিহ্ন আছে? আওয়ামী লীগের কোনো নেতা কর্মীকে আপনি খুঁজে পাবেন না। সব আত্মগোপনে, সব পলাতক, সব দেশের বাহিরে। দেশের ভিতরে থাকলেও যে জেলায় বাড়ি, তাতে বহু দূরে গিয়ে অন্য জেলায় গিয়ে বসবাস করতেছে আত্মগোপন, পরিচয় দিচ্ছে না। জামাতের, আওয়ামী লীগের ভুলে আজকে আওয়ামী লীগের এই পরিণতি। ঠিক একই ভুল যারা করতেছে, তাদের পরিণতিও একই হবে। এটা যেই করুক এই ভুলটা, তার পরিণতি একই হবে। জামাত যেহেতু জনগণের পক্ষে রাজনীতি করছে, জনগণও জামাতের সাথে আছে।
আগামী নির্বাচনে জামাতকে ভোট দিয়ে বিজয়ী করবে ইনশাল্লাহ। লিখে রাখতে পারেন, আগামী নির্বাচনে জামাত ক্ষমতায় যাচ্ছে এবং এই জোয়ার নির্বাচনের পরেও জামাতের পক্ষে থাকবে। জামাত যতক্ষণ পর্যন্ত ন্যায় ইনসাফের পক্ষে থাকবে, সত্যের পক্ষে থাকবে, ততক্ষণ পর্যন্ত জামাত সাথে জনগণ আছে। জামাতের এই বিজয় কেউ ঠেকাতে পারবে না এক আল্লাহ ব্যতীত, এবং জামাত ইনশাল্লাহ বিজয়ী হবে। বিজয়ী না হওয়ার কোনো কারণ নেই। আপনি সন্ত্রাসীকে ভোট দিবেন, সন্ত্রাস পাবেন। আপনি ভালো মানুষকে ভোট দিবেন, ভালো পাবেন। সমাজে শান্তিতে বসবাস করতে পারবেন। একজন সন্ত্রাসীকে ভোট দিলে আপনি খারাপ ফলে পাবেন, একজন ভালো মানুষকে ভোট দিলে আপনি শান্তি পাবেন। আপনি কাকে ভোট দিবেন এবার চিন্তা করেন। মানুষ অবশ্যই ভালো মানুষকে ভোট দিবে, সবাই ভালো মানুষ চায়। এই জন্য জামাত আগামী নির্বাচনে যাবে। জামাত সন্ত্রাস নির্ভর কোনো রাজনীতি করেনি এবং করবেও না। জামাত ঘুষ দুর্নীতির বিপক্ষে, সন্ত্রাস চাঁদাবাজির বিপক্ষে। জামাত হলো শান্তির পক্ষে, ন্যায়ের পক্ষে, কল্যাণের পক্ষে। জনগণের মঙ্গল করার জন্য জামাত রাজনীতি করে, দেশের মঙ্গলের জন্য রাজনীতি করে, কল্যাণের জন্য রাজনীতি করে। জামাতের রাজনীতি থাকবে, জামাতের রাজনীতি কেউ সারাতে পারবে না ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।